কতবার মৃত্যুদণ্ড দেওয়া যায় একজন মানুষকে? সে তো 1400 মানুষ হত্যা করেছে শুধু জুলাইয়ে, আর 15 বছর হিসাব করলে তো হাজার হাজার মানুষ হত্যা করেছে। ফাঁসি কার্যকর করার চেয়েও তার গলার উপরে ফাঁসির দড়ি আছে, এইটা তার জন্য আরো বেশি ভয়ঙ্কর। বাংলাদেশের দুটা জায়গা ছিল এরকম, একটা হলো বরগুনা আর একটা হলো মোরেলগঞ্জ এবং শরণখোলা। যারা তৎকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতো, সমালোচনা করত এবং সরকারের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে তাদের মনে হতো, তাদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে রাতের বেলা উঠিয়ে নিয়ে এসে গুলি করে পেট ফেড়ে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সিমেন্টের বস্তায় বেঁধে দিয়ে এখানে ফেলে দেওয়া হয়। আমাদের ঘেরের কোনায় ঢাকা থেকে, খুলনা থেকে, পঞ্চগড় থেকে, রাজশাহী থেকে কিছু ইসলামের খাদেমদেরকে ধরে এনে ডাকাত বলে গুলি করে এখানে ফেলে দেওয়া হয়েছে। কেউ জানে না কি রায় দিতে পারবে। আমরা বলেছিলাম আমাদের সর্বোচ্চ রায় তো মৃত্যুদণ্ড, এর উপরে তো আর কিছু নাই। তো উনি বলেছিলেন যে কতবার মৃত্যুদণ্ড দেওয়া যায় একজন মানুষকে? সে তো 1400 মানুষ হত্যা করেছে শুধু জুলাইয়ে, আর 15 বছর হিসাব করলে তো হাজার হাজার মানুষ হত্যা করেছে। তুমি কতবার মৃত্যুদণ্ডের রায় তার জন্য দিতে পারবে? আমি বললাম একবার। তো উনি বললেন যে এই দেশে এমন একটা ব্যবস্থা তোমরা করে যাও, অথবা আমরা সবাই মিলে করে যাই, যেন প্রত্যেকটা মানুষ প্রতিদিন তাকে একবার করে ফাঁসি দেবে তাদের অন্তরে। আমি মনে করি যে পৃথিবীতে খুব ভালো কাজের মধ্যে এটা অন্যতম একটা কাজ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করাবেন। এরকম একটা মানুষকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষকে ফাঁসি কার্যকর করার চেয়েও তার গলার উপরে ফাঁসির দড়ি আছে, এইটা তার জন্য আরো বেশি ভয়ঙ্কর।